গুড মর্নিং এভরিওয়ান। জুলুক ছেড়ে দিয়েছি। চারদিকে দেখছেন ইয়াকগুলোর গায়ে দেখুন যে কুয়াশাগুলো ছিল, কুয়াশাগুলো জমে বরফ হয়ে গেছে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে জুলুক থেকে গ্যাংটক ভায়া নাথাং ভ্যালি, আপার বাবা মন্দির, লোয়ার বাবা মন্দির, নাথুলা পাস, তারপরে ছাঙ্গুলেক হয়ে গ্যাংটক। দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে। সেই লাগছে, সেই ভিউ লাগছে কাঞ্চনদাকে। এই যে এটা দাঁড়িয়েছি আমরা জুলুক ভিউ পয়েন্ট, এটা জুলুক ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট এখনো আসেনি, ভুলভোলাই এখনো আসেনি। ভুলভোলাই এমন একটা জায়গা যেখানে বাঘগুলো এমনই বোঝা যায় না কিছু। আর সেই লাগছে কাঞ্চনদাকে। হয়তো ফোনে অতটা বড় আসছে না, বাট সেই লাগছে এখানে। আমাদের রাইডাররা সব দাঁড়িয়ে আছে এখানে, এখন দাঁড়িয়ে আছে সব, এখন ভিডিওগ্রাফি হচ্ছে। সেই লাগছে কাঞ্চনদাকে আমাদের। এই ব্রিজ পড়বে, ব্রিজের পর আরও যেতে হবে। এটা টোটাল জিগজ্যাগ রুট চলছে। এই যে রোডটা আমরা এলাম এটাই হচ্ছে জিগজ্যাগ রুট। এই যে দেখুন কতটা আসছে জানি না, ওপর থেকে ভালো দেখা যাবে। একদম ওই টপে আছে, আরও টপে আছে, ওখান থেকে আরও ভালো দেখা যাবে। আমরা এখন পেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, এখানে এখন দাঁড়ালে হবে না। দর্শন করলাম। হ্যাঁ, গ্লাস পড়ে গেছে, গ্লাস পড়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে কি ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের। সেই দৃশ্য, সেই পরিচিত চেনা
আমাদের জায়গা। আর এই হচ্ছে জুলুকের দৃশ্য। আচ্ছা, মাউন্টেন ভিউ। আর আমাদের এখানে এরা সব আনন্দ করতে ব্যস্ত, রাইডাররা এখন নাচতে ব্যস্ত। গ্লাভস পরে গেছিল, গ্লাভস। আর এই যে ভিউ পয়েন্টে আমি সেই পরিচিত চেনা দৃশ্য। এখান থেকেও এক প্রকার জিগজ্যাগ ভিউ পাওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি। টপে গেলে আরও ভালো পাওয়া যাবে, তো ওইখান থেকে আরও ভালো জিগজ্যাগ ভিউ পাওয়া যায়। এবার যাব সামনে, সামনে দৃশ্যটা দেখাবো, সে এক আলাদাই দৃশ্য। হাওয়া ধারণার বাইরে।
না আমি আমি চাই আমার বহুত একটু দিদা এটা হচ্ছে কি এখানে জিগজ্যাগ ভিউ বা অ্যানাকোন্ডা ভিউ। ওই যে জুলুক আমরা যেখানে ছিলাম, এ হচ্ছে জুলুক যেখানে আমরা ছিলাম। এই সামনে পাহাড়টা গার্ড হয়ে যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা আসেনি। আর এই হচ্ছে ভিউ, সেই লেভেলের। ওপরটা একরকম আর মেঘের লেয়ারটা একরকম। এখানে একটা ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে আমি। গ্লাস থেকে মিরর ভিউ। এটা কিন্তু অরিজিনাল ভিউ নয়। অরিজিনাল ভিউ যদি দেখতে যান সেটা হচ্ছে এটা ভিউ, ঠিক আছে? এই হচ্ছে অরিজিনাল ভিউ। আর এদিকে হচ্ছে মিরর ভিউ। এই যে কেমন লাগছে দেখুন খালি ভিউটা। এই দাদা একটু সরো ওখান থেকে। এই হচ্ছে মিরর ভিউ। উফ, আলাদাই দৃশ্য, যেন মনে হচ্ছে এটাই অরিজিনাল। আমি আর সুরজিৎ এখন ড্রাইভ চলছে। সত্যি সত্যি মানে জুলুক থেকে আমরা এখন যাচ্ছি নাথুরার দিকে। এত সুন্দর দৃশ্য, মানে অদ্ভুত, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আমাদের এই এত কষ্টের জার্নি সত্যি সফল। আজকে আমার চোখ দিয়ে জল চলে আসছে বলতে গেলে। আমরা সাকসেস হবই, জয় বজরং বলি। সেই রাস্তা, সেই আকাশ, সেই মেঘ, সেই কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর ওয়েদার। ডিসেম্বরে আজকে হয়ে গেল 24 তারিখ। অভূতপূর্ব ওয়েদার, এত সুন্দর ওয়েদার মানে আপনাদেরকে কল্পনা করে বোঝানো যাবে না। পুরো নীল আকাশ, দারুণ লাগছে, অসাধারণ লাগছে ড্রাইভ করতে। আপনারা আসুন এই সময়, ঘুরে যান, দারুণ ওয়েদার। এই যে লুঙ্গি বুঝতে পারবেন, সেই লেভেলের রাস্তা। লাদাখ লাদাখ টাকা। লং লিভ ইন্ডিয়ান আর্মি, জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ।
দাঁড়িয়ে আছি গ্যাংথ্যাংয়ে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, নীল আকাশ, নীল আকাশে চাঁদটাও দেখা যাচ্ছে হালকা। যাই হোক, একটুখানি চাঁদই অনেক বড় ব্যাপার। চাঁদ মামা দেখা পেয়েছি আমরা। আর নীল আকাশ সেই লাগছে, সেই পাগলা সেই। গাড়ি স্টার্ট করবো এবার। গাড়িতে তেল প্রায় শেষ হয়ে এসছে। নাথাং ভ্যালি এবং কুপুব লেকের সামনে তেল পাওয়া যায়। নাথাং ভ্যালিতে একটা দোকান আছে, ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি আপনাদের। নাথাং ভ্যালিতে একটা দোকান আছে, যে দোকানে তেল ওরা বিক্রি করে, ঠিক আছে, বোতলে তেল বিক্রি করে। আর কুপুব লেকের সঙ্গে এখানে আর্মিরা বলছে নাকি পেট্রোল পাম্প আছে, জানি না, গিয়ে দেখা হবে। এই যে দূরে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাংথ্যাং ভ্যালি। এই ভ্যালিটা টোটাল হচ্ছে গিয়ে গ্যাংথ্যাং ভ্যালি। আমরা এসে গেছি আপার বাবা মন্দিরে। 1275 মানে 1276 কিলোমিটার এসছি। জুলুকে যখন আমরা ছিলাম তখন আমাদের মিটার ছিল 1244, আর এখন আপার বাবা মন্দিরে এসছি 1276, মানে মোটামুটি 32-33 কিলোমিটার আমরা এলাম। 32 কিলোমিটার জুলুক থেকে আপার বাবা মন্দির ডিস্টেন্স। এবার বাদ বাকি আরও ডিস্টেন্স আমরা ক্যালকুলেশান করতে করতে যাব। আমি টোটাল কিন্তু মানে আমাদের বাইকে যে রিডিংটা হচ্ছে সেই রিডিং অনুযায়ী আমি আপনাদের বলছি, কিন্তু আমি কোনো চিন্তা ভাবনা বা গড় আইডিয়া আমি কিন্তু বলছি না।
আমি যা বলছি কিন্তু আমাদের বাইকে যা মিটার রিডিং হচ্ছে সেই মিটার রিডিং অনুযায়ী বলছি। আর এই আপার বাবা মন্দিরে একটা ঐতিহাসিক ঘটনা আছে যে বাবা হরভজন সিং যিনি হচ্ছে গিয়ে এইখানে ইন্দো চায়না বর্ডারে এখনও তিনি জীবিত আছেন, তার এখনও সাজ সরঞ্জাম এখানে এখনও আছে। শুধু তাই নয়, ইনি এখনও এখানে ডিউটি করেন, তার জামা কাপড় রাখা আছে এবং তিনি সময় সময় যে আর্মিদের যে ছুটি হয় তারা বাড়িতে যায়, তিনি যান, তার জিনিসপত্র আরও সব বাড়িতে যায় এবং উনি এখনও কিন্তু বেতন পান। ওনার একটা বড় ইতিহাস আছে। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর সিপাহী, যার জন্ম হয়েছিল 1946 সালে, যিনি 1968 সালে সিকিমে বিশেষ কোনো এক কারণে তিনি মারা যান। তার মৃত্যুর পর অনেকের কাছে, বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের কাছে তিনি চীন ভারত সীমান্তের একজন আধ্যাত্মিক রক্ষক হিসাবে বিবেচিত হন। তার আত্মার দ্বারা তাদের পথ প্রদর্শন ও সুরক্ষা প্রদান করেন। তার সম্মানে বাবা হরভজন সিংয়ের স্মৃতিসৌধ নামে পরিচিত এবং এটি একটি মন্দির নির্মিত হয়েছিল। এখানে তাকে একজন সন্ত বা বাবা হিসেবে সম্মানিত করা হয়, যিনি মৃত্যুর পরেও তার কর্তব্য পালন করে চলেছেন। বাবা হরভজন সিং 1946 সালে 30 আগস্ট ভারতের পাঞ্জাবের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং 23তম পাঞ্জাব ব্যাটালিয়নের অংশ ছিলেন। 1968 সালের অক্টোবরে সিকিমে একটি খচ্চর কাফেলাকে পাহারা দেওয়ার সময় সিপাহী হরভজন সিং দ্রুত প্রবাহিত স্রোতে পড়ে যান এবং তিনি বরফের মধ্যে ডুবে যান। 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। যখন একজন সহযোদ্ধা স্বপ্নে তার অবস্থান প্রকাশ করে, তার মৃত্যুর পর ভারতীয় সেনারা বিশ্বাস করতে শুরু করে যে তার আত্মা এলাকায় বসবাস করে, নির্দেশনা এবং সুরক্ষা প্রদান করে তার সঙ্গে। তিনি নাথুলার নায়ক নামে পরিচিত এবং একজন সন্ত বা বাবা হিসাবে সম্মানিত। সিকিমে তার সম্মানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল। বলা হয় যে তার আত্মা এখনও সীমান্তে টহল দেয় বা পাহারা দেয়, সেই সঙ্গে তার সহযোদ্ধাদের রক্ষা করে এবং এমনকি যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাদের এখনও পর্যন্ত তিনি শাস্তি দেন। বাবা হরভজন সিংয়ের গল্প ভক্তি ও দেশপ্রেমকে অনুপ্রাণিত করে চলেছে, বিশ্বাস এবং সেবার চেতনার প্রতীক। সৈন্যরা শ্রদ্ধা জানাতে এবং সুরক্ষার জন্য তার আশীর্বাদ পেতে মাজারে যেতে থাকে। ক্যাপ্টেন বা বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর সৈনিক। ভারতীয় সেনারা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। তাকে সন্ত হিসাবে মানা হয় এবং বিশ্বাসী ওনাকে বাবা হিসাবেও মানেন। নাথুলা এবং সিকিম রাজ্য এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যবর্তী চীন ভারত সীমান্তে এবং তার আশেপাশে দায়িত্বে থাকা প্রধানত ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিল যে তার আত্মা প্রতিবেশী উচ্চতাযুক্ত অঞ্চলের আশ্রয়প্রাপ্ত প্রতিটি সেনাকে সুরক্ষা দেয়। বেশিরভাগ সাধুদের মতোই বাবাকে যারা শ্রদ্ধা করেন এবং উপাসনা করেন, বাবা তাদের প্রতি কৃপা এবং শুভ দৃষ্টি আছে বলে মনে করা হয়। মৃত্যুর পরেও তিনি দেশকে রক্ষা করেছেন, সীমান্তকে রক্ষা করে চলেছেন বলে মনে করা হয়। বাবা হরভজন সিং 1946 সালে 30 আগস্ট সদরনা গ্রামে, বর্তমানে এই গ্রামটি কিন্তু পাকিস্তানের অধীনে অন্তর্গত, একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রাথমিক বিদ্যালয় গ্রামের স্কুলে শেষ করে এরপর পাঞ্জাবের পট্টির DAV উচ্চ বিদ্যালয় থেকে 1965 সালের মার্চ মাসে
ম্যাট্রিক পাস করেন। তিনি অমৃতসরে সৈনিক হিসাবে তালিকাভুক্ত হন এবং পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। তিনি 1968 সালে ভারতের পূর্ব সিকিমে নাথুলার কাছে শহীদ হন। 22 বছর বয়সে হরভজন সিংয়ের মৃত্যু হয় এবং তার কাহিনী ধর্মীয় শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে ভারতীয় সেনাবাহিনী এবং তার গ্রামের মানুষ এবং সীমান্ত পেরিয়ে চীনা পিপলস লিবারেশন আর্মির অর্থাৎ PLA সিকিম এবং তিব্বতের মধ্যে ভারত চীন সীমান্ত রক্ষা করা সেনাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তার মৃত্যুর অফিসিয়াল কারণ হলো তিনি 14,500 ফুট অর্থাৎ 4,400 মিটার ওপরে যুদ্ধের কারণে হয়েছিল। নাথুলা হলো তিব্বত ও সিকিমের মাঝামাঝি একটি উপত্যকা, যেখানে 1965 সালে ভারত চীন যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী এবং PLAর মধ্যে বহু যুদ্ধ হয়েছিল। লোককাহিনী অনুযায়ী তিনি একটি দুর্গম ফাঁড়ির জন্য জিনিসপত্র সরবরাহকারী ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে পড়ে যান। 3 দিন পর তল্লাশির পর তার দেহাবশেষ পাওয়া যায়। পরবর্তীকালে তার মরদেহ পুরো সামরিক সম্মান দিয়ে তবেই কিন্তু দাহ করা হয়েছিল। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিং অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। কিছু ভারতীয় সৈন্য বিশ্বাস করে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে থেকে আগত আক্রমণ সম্পর্কে সতর্ক করবেন। নাথুলাতে 2 দেশের মধ্যে পতাকা বৈঠক চলাকালীন চীনারা তাকে সম্মান জানাতে একটি চেয়ার রাখেন। সাধারণ বিশ্বাস অনুসারে যে কোনো সেনা ও কর্মকর্তা এবং নিয়মাবর্তিতাভাবে দায়িত্ব পালন না করে বাবা তাকে চড় মেরে এখনও পর্যন্ত শাস্তি দেন। আপনার ঘরের মধ্যে যেসব পোশাক পরিচ্ছদ দেখেছেন এবং দেখবেন সেগুলি কারও পরিষ্কার করার দরকার হয় না, কারণ বাবা এখনও নিজে আসেন এবং নিজের পোশাক পরিচ্ছদ সবই নিজেই পরিষ্কার করেন। বাবা হরভজন সিং সন্ত বাবা নামে পরিচিতি পেয়েছেন। প্রতি বছর 11ই সেপ্টেম্বর একটি জিপ তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিকটতম রেলওয়ে স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ির দিকে রওনা হয়। সেখান থেকে ট্রেনের মাধ্যমে একটি ভারতের পাঞ্জাব রাজ্যের কারপুথলা জেলায় কুকাগামে প্রেরণ করা হয়। যদিও ভারতীয় রেলের যে কোনো ট্রেনের ফাঁকা বার্থগুলি অদৃশ্যভাবে কোনো ওয়েটিং লিস্ট যাত্রীর জন্য বরাদ্দ করা হয় বা কোচ অ্যাটেন্ডেন্টের দ্বারা প্রথম পরিবেশনের ভিত্তিতে বাবার জন্য একটি বিশেষ সিট সংরক্ষণ করা হয়। প্রতি বছর একটি সিট তার শহরে যাত্রা করার জন্য ফাঁকা রাখা হয় এবং 3 সৈন্য বাবাকে নিয়ে তার বাড়ি যান। নাথুলাতে পোস্টিং হওয়া সৈন্যরা প্রতি মাসে তার মায়ের কাছে প্রেরণের জন্য অল্প পরিমাণ অর্থ দান করেন এবং তার গ্রাম এখনও তাকে শহীদ স্মারক হিসেবে সম্মান করে এবং তার পরিবারকে সহায়তা করার উদ্যোগ নেয়। বাবা হরভজন সিংয়ের মন্দির নাথুলায় অবস্থিত ভারতীয় সেনাবাহিনীদের একটি তীর্থযাত্রা বলা যেতে পারে। নাথুলায় যেসব সৈনিকরা কর্তব্যরত থাকেন তারাই বাবা হরভজন সিংয়ের মন্দিরকে একটি তীর্থযাত্রা বলে তারা মনে করেন। আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বাবা কিভাবে মারা গেছিলেন। 1968 সালে 4 অক্টোবর তিনি খচ্চরে পিঠে করে সেনাদের জন্য র্যাসে নিয়ে যাচ্ছিলেন। সেই র্যাসে নিয়ে যাওয়ার সময় এক পথ দুর্ঘটনা হয়। বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং খচ্চর এবং রাসিন সুদ্দু তিনি বরফের মধ্যে চাপা পড়ে মারা যান, অর্থাৎ খচ্চর পা স্লিপ করে গিয়ে বরফের খাদে গিয়ে পড়েন এবং তিনি মারা যান। তার মৃত্যুর পর তার বন্ধু প্রীতম সিং তার স্বপ্নে দেখা পান। স্বপ্নে বাবা হরভজন সিং তার মৃত্যুর স্থান দেখিয়ে দেন। এই প্রীতম সিং তার সঙ্গী সাথীদেরকে এই ঘটনা বলেন। প্রথমে তারা বিশ্বাস করছিলেন না, তারপরে বাবা একবার স্বপ্নে আসেন তাদের কাছে এবং দেখিয়ে দেন যে কোন জায়গায় তিনি চাপা পড়ে মারা গেছেন। এরপর তারা সঙ্গী সাথীদের নিয়ে সেই জায়গায় গিয়ে পরিদর্শন করলে উদ্ধার কাজে তাকে খুঁজে পান এবং জিনিসপত্রগুলো এবং খচ্চর সমেত উদ্ধার করেন। এই হলো বাবা হরভজন সিংয়ের এক ঘটনা।
বড়োয়া মন্দির। আপনারা সামনে যে নীল রঙের হ্রদটি অর্থাৎ যে লেকটি দেখতে পাচ্ছেন সেটি হলো কুপুব লেক। এখন কুপুব চেকপোস্টে আছে, আমরা পারমিটটা চেক করানো হয়ে গেছে। এখানে কুপুব চেকপোস্ট, এখানে পারমিট পয়েন্টে চেকপোস্ট করানো হয়ে গেছে। দেখুন কি অবস্থা, তেল শেষ হয়ে গেছে আমাদের এখন গাড়িতে, মানে এমনই অবস্থা। বোতলটা তাই জন্য বলছি যারা গ্যাংটকতে আসবেন গ্যাংটক, আর যারা রংপো দিয়ে আসবেন, রংলি হচ্ছে পেট্রোল পাম্প পোস্ট, পেট্রোল পাম্প ওখান থেকে পেট্রোল ভরাতে হবে, না হলে আপনারা রংপো থেকে পেট্রোল ভরাবেন, না হলে এরকম কিন্তু ফ্যাঁসাতে পড়তে হবে। কোথাও তেল নেই, সবাই বলবে এখানে তেল আছে, ওখানে তেল আছে, সেখানে তেল আছে, কোথাও তেল নেই। ছাঙ্গু যাওয়ার পর তবে পেট্রোল পাম্প পাওয়া যেলেও যেতে পারে,
ঠিক আছে, না হলে সেই গ্যাংটক। দেখুন খালি কি অবস্থা, দেখুন আমাদের গাড়ি থেকে তেল বাইপাস করতে হচ্ছে অন্য গাড়িতে দেওয়ার জন্য। মানে যা তা অবস্থা, গাড়ি থেকে তেল শেয়ারিং করতে হচ্ছে। এই গাড়িটা এখন রাজদ্বীপের গাড়িটার তেল শেষ, মানে যা তা অবস্থা। এখন আমাদের যেতে হবে নাথুলা, যেতে হবে ছাঙ্গু, হয়তো গ্যাংটক কোনো মতে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু একে তো কিছু ব্যবস্থা করতে হবে, তাই গাড়ি থেকে তেল ব্যবস্থা করা হচ্ছে। পুরো বরফ জমে তেল আসবেটা কি করে? কুকুব লেক ক্রস করে আমরা চলে এলাম এখন লোয়ার বাবা মন্দির। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ডিস্টেন্স, জাস্ট 200 মিটারের মতো এসছি। আমরা এসে গেছি এখন লোয়ার বাবা মন্দির, আর এর উচ্চতা হচ্ছে 12,651 ফুট। এই হচ্ছে ভিউ, নীল আকাশ, চকচকে পরিষ্কার আকাশ। আর ঢুকবো বাবা মন্দির। এখানে আর্মিদের থেকে পারমিশন নিয়ে তারপরে ভিডিও করতে হবে, উইদাউট পারমিশনে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আর ড্রোন তো ফুলি রেস্ট্রিক্টেড, এগুলো সব রিমোট লোকেশান, তো রিমোট লোকেশানে কখনোই এই জিনিসগুলো করা উচিত নয়। এখানে বাবা হরভজন সিংয়ের স্টোর রুম, স্পিরিচুয়াল ওয়াটার রুম। ভেতরে জলের বোতল ভর্তি। ওনার অফিস।
ঝর্ণা আমাদের ওখানে পড়তে পড়তে জমে গেছে। किस चीज के लिए? पानी। क्यों? লোয়ার বাবা মন্দির। আজ লোয়ার বাবা মন্দিরের ভিডিও এ পর্যন্তই। আপনার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। আমরা এসেছি লোয়ার বাবা মন্দির 1285। এই হচ্ছে লোয়ার বাবা মন্দির 1285, সরি হ্যাঁ 1285। ক্যালকুলেশনটা করে নিন।